এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে একটু পড়তে বসেছিলাম, তো অ্যাসাইনমেন্ট শেষ করে দেন চলে আসি রান্নাঘরে। আকাশের অবস্থাও ভালো না, তো গতকালকে রান্না আছে, আজকে রান্নার প্যারা নাই, কিন্তু আজকে প্ল্যান করছি যে পুরো বাসা একদম ডিপ ক্লিন করব। আর ঘুম থেকে উঠেই আমার রেগুলার কাজ হয়েছে ওয়াশিং মেশিন ছেড়ে দেয়া, সব কাপড় চোপড় যা আছে বাইরে সব নেড়ে দিচ্ছি। কিচেনেরও কিছু জিনিসপত্র আছে, ওইগুলা মানে কিচেনে যে টাওয়াল বা যে নেপকিনগুলো ইউজ করি না, ওইগুলা সব ওয়াশ করে ফেলছি। আর এইদিকে আমি পুরা কিচেনটা আজকে একদম ডিপ ক্লিন করব। পুরা কিচেন বলতে একদম পুরা কিচেন, উপরের সাইড থেকে একদম মানে সব কিছু মানে এত পরিমাণ ক্লিন করব। তো দেখা যায় যে আমি সবসময় ট্রাই করি প্রত্যেক মাসে একটা ডিপ ক্লিন করার জন্য, বাট এই টাইপের ক্লিনিংটা আমি মানে প্রত্যেক মাসে করা হয় না, ব্যস্ততার জন্য ওরকম করতে পারি না। কিন্তু শীত যেহেতু চলে আসতেছে, আমি ভাবলাম শীতের আগে যদি ক্লিন করে ফেলি তাহলে দেখলেও ভালো লাগবে। আর বাসা বাড়ি ক্লিন থাকলে কিন্তু মনটা অনেক পরিষ্কার থাকে, ভাল লাগে, মনটাও ভালো লাগা কাজ করে। তো আমি ট্রাই করি যতটুকু সম্ভব মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর আমার কাছে মানে পরিষ্কার রাখতে ভাল লাগে, তো এগুলো সব একদম ভালো করে স্প্রে করে রেখে দিছি। তো অনেকক্ষণ লাগবে। এই যে চেয়ারের সাইডের জায়গাগুলো মানে আপনাদেরকে যদি আমি বিফোর আফটার মানে প্রপারলি ভিডিওটা করে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন মানে কতটুকু চেঞ্জ হয়েছে, মানে কেমন হয়েছে। বাট হিউজ চেঞ্জ আসছে পুরাটাতে, মানে পুরা লুকই চেঞ্জ হয়ে গেছে, এত পরিমাণ হয়েছিল। এখন মোটামুটি অনেকটাই পরিষ্কার। তো প্রথমেই আমি স্প্রেগুলো করে নিছি যার জন্য, আর এই স্প্রেটা তো আমার কাছে ম্যাজিকের মতো কাজ করে। তো স্প্রে করাতে দেখা গেছে সবগুলা ময়লা আস্তে আস্তে উঠে যাওয়া আসবে আর কি। আমি এখানে কয়েক টাইপের স্প্রে আজকে ইউজ করছি, একটা টাইপের স্প্রে না, যেন তাড়াতাড়ি পরিষ্কারের জন্য। মোটামুটি ডান করছি, মানে আর পারতেছি না, এত টায়ার্ড লাগতেছে, মানে এত কাজ করছি সকাল থেকে, তো করতে আসছি। তো যেগুলো ঠিক হয়ে গেছে, এখন ওভেনগুলো ক্লিন করবো, এই পার্টও ক্লিন। এখন ওভেনটা ক্লিন করবো, তো প্রথমে ওভেনের পটটা প্রপারলি ক্লিন করতেছি। ওভেনটাও ক্লিন করে ফেলছি। এই ওভেন কিন্তু অনেক দিনের, লাইক এটা 4 বছর ধরে ইউজ করতেছি। আমাদের এখানে চুলা যেমন ইউজ হয় সেম ওভেন ইউজ হয়। এয়ার ফ্রায়ার এর যে মোটামুটি অনেক কম ইউজ হয়। তারপর স্টিল কিন্তু মানে এই ক্লিনগুলোর জন্য স্টিল ওভেনটা নতুনের মতোই আছে। আর হোয়াইট কালার ভিতরে থাকলে তখন দেখা যায় একটু ময়লা হয়ে যায় কুইক। তো হোয়াইট ওভেন কেনা উচিত না। তো এখন হচ্ছে ভিতরের পার্টগুলো সব ওয়াশ করে ফেলবো।
এয়ার ফ্রায়ারটা ওয়াশ করে আমি একটু রেস্ট নিয়ে তারপরে বাকি কাজ আবার শুরু করতে হবে, কারণ ওয়াশিং মেশিনের কাপড়ও হয়ে গেছে, আমি বাইরে নেড়ে দিব, কারণ জায়গা ওরকম নাই বাইরে, কারণ আমি অলরেডি অনেকগুলো নাড়ছি। পুরো কিচেন ক্লিন করে ফেলছি, তারপরে এগুলো সব ধুয়ে দিছি, ড্রাই হলে তারপরে জায়গা মতো রেখে দিব। সব কিছু একদম ক্লিন। এখন একটু কাপড়গুলো নাড়বো, তারপর গ্যারেজে কিছু জিনিস রাখার আছে ওইগুলো রেখে তারপর বাকি কাজ করতে হবে। কালকে রান্না করে ফেলছি, আজকে অবশ্য রান্না বান্নাও নেই, জাস্ট আজকে ক্লিনিং ডে, কারণ কালকে থেকে আবার জব, ফ্রি টাইম নেই। কাজ করে একদম গ্যারেজেও গেছিলাম, তো গ্যারেজে টুকটাক জিনিস রাখছি, আবার কিছু নিয়ে আসছি, তাই একটু চা খাইতে ইচ্ছা হলো। এটা হচ্ছে প্যারিসের, এটা তো ভাবছিলাম এটা বুঝি রেড হয়, কিন্তু রেড তো হলো না। আমি তো বলি এটা তো রেড হওয়ার কথা, কারণ এটা সব বেরিজ ফ্লেভার, কিন্তু সুগার অ্যাড নাই। কেউ যদি চায় হানি বা সুগার দিয়ে খেতে পারবে, কিন্তু আমি কোনো সুগার খাই না। দুপুরে তারপরে হালকা পাতলা খেয়ে বের হব, কারণ তাড়াতাড়ি করে ফোন আসছে আমার ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড, তো ওদের একটা গুড নিউজ, তো বলছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো আমি নুহাস টুকটাক খেয়েই বের হয়ে যাব। তো আমি একটু শর্মার পোর ভেজে নিছি, এখন টর্টিলা দিয়ে খেয়ে ফেলতেছি। আর নুহাসেরটাতে নুহাস ওরকম সালাদ লাইক করে না, তাই ও যেটা যেটা লাইক করে ওরকম এগুলোই নিছে। তো এগুলো ওয়াশ করেই বের হয়ে যাব। আর খুবই খুশি লাগতেছে মন থেকে, মানে আসলে দোয়া আসতেছে যখন আপন কারো ভালো কিছু দেখি না, এমনিতেই মনটা ভালো হয়ে যায়, অনেক ভালো লাগা কাজ করে। তো প্রথমেই যাব, ওর জন্য ফুল নিব, কার্ড নিব, তো আসলেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। তো আমি ঝটপট রেডি হয়ে গেছি, নুহাসের আবার জব আছে, তার জন্য মানে আবার তাড়াতাড়ি চলে আসতে হবে জবের আগে, আবার নুহাস এসে তারপরে জবে যাবে। তো আমি কার্ড সেকশনে চলে আসছি কার্ড নেওয়ার জন্য, যেহেতু বেচারির ফার্স্ট হোম, তো আমি একটা মানে হোম সুইট হোম বা হ্যাপি নিউ হোম, আমি এটা নিয়েছিলাম হ্যাপি নিউ হোম, যেটা এটাই নিয়েছিলাম। তো এরকম একটা সুন্দর কার্ড দিব, তারপর একটা ফুল দিব। আর নুহাস আমাদের দুজনের জন্য কফি নিচ্ছিল, আমরা কারণ অনেক কাজ করছি আজকে টায়ার্ড, তারপরে বাসারও টুকটাক বাজার ছিল, তো বাজারগুলোও করে ফেলতেছি। টেস্কোতে আসলে দেখা যায় বাজার করা হয়। তো নুহাস বলতেছিল যে একটা চিপসের দাম আসলে অনেক বেশি, হ্যাঁ এটা ট্রু। তো ক্লাব কার্ডে ছিল 165, তাও আমার কাছে বেশিই লাগতেছিল, বাট এটা আমাদের দুজনেরই খুবই পছন্দ, তো নিয়ে নিলাম। তারপর বাসায় মিল্ক নেই, পাউডারের মিল্ক ওরকম লাগে না, তারপরেও সামটাইমস লাগে, রিস্ক নিয়ে নিছি। তারপরে নুহাস আর আমি মিলে ফ্লাওয়ার দেখতেছিলাম। তো নুহাস বলতেছিল যে ওর নতুন বাড়িতে আমাদের ফ্লাওয়ার একটা প্ল্যান্ট থাকবে, তো ওইটাই মানে দেখতেছিলাম যে কোনটা দেয়া যায়। তো আমার সব বরাবরই রোজ অনেক পছন্দ, তো আমরা একটা গোলাপ গাছই নিলাম। আর বাকি আমাদের যে টুকটাক শপিং ছিল ওইগুলো করে আমরা রওনা দিলাম ওর বাসার দিকে। তো ওরা ওদের বাসায় নাই, কারণ ওরা আজকেই কি পাইছে, তো ওরা আছে আরেকজনের বাসায়, তো আমরা ওইখানেই গেলাম ওদের সাথে দেখা করার জন্য। দেন ওইখান থেকে ওদের বাসায় চলে আসি। আর এত ভালো লাগতেছিল, মানে ওর বাসায়
মানে আসার পরে আলহামদুলিল্লাহ ওর বাসাটা খুবই সুন্দর হয়েছে আর খুবই সুন্দর একটা বাসা পাইছে। আমার খুবই ভালো লাগতেছিল যে আমার ফ্রেন্ডের নতুন বাসা, যদিও এখনও মুভ করে না, ইনশাল্লাহ এই বাসার আরও অনেক অনেক ভিডিও দেখতে পারবেন। বাসাটা অনেক বেশি বড় আর অনেক সুন্দর ছিল সব কিছু মিলাই। এটা হচ্ছে 4 বেডরুম হাউস। তো ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন নতুন বাসার জন্য, যেন সুখে শান্তিতে তারা থাকতে পারে। আমার কাছে কিচেন, তারপর ওদের বেডরুম, তারপর কনজারভেটরি সব কিছুই অনেক বেশি সুন্দর ছিল। তো বাসা দেখে তাড়াতাড়ি করে আবার বাসায় চলে আসি, কারণ মাসের জব আছে, সে জবে চলে যাবে। আর আমি এই যে রাইস কেকটা খাচ্ছি, এটা হচ্ছে পাফ রাইস দিয়ে বানানো। এটা চায়ের সাথে খুবই মজা লাগে আর আমার খুবই পছন্দের। এটা আমাদের সাইডের টেস্কোতে আমি পাই না, আমি ওর বাসার কাছে গেলেই কেনা হয়। তো আমি অনেকগুলো কিনে নিয়ে আসছি, কারণ এটা আমার অনেক বেশি পছন্দের। তো সবাই ভালো থাকবেন।